আল্লাহ রব্বুল ইজ্জতে পছন্দিদা হিসাবে আল্লাহ নিজেও করেন, আর আল্লাহ রব্বুল ইজ্জতে ইটার লগে অন্যরে সামিল করেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। কোনো জিনিস আল্লাহর মামুলের লগে কোনো মখলুকর মামুলের কোনো সম্পর্ক নাই। দুই বিষয় আল্লাহ তান লগে মখলুকরে সামিল করেন। এর একটা হইল গিয়া যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ বেজার ক্ষেত্রে আল্লাহ কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ আপনার খাম কিতা, আপনার কিতা করেন এটা আমরা জানাই দেখবা। বলে বন্দার এটা আমি গোপন রাখছি না, তোমরা জানিয়ে রাখি আমি আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করি, আমার ফিরিস্তা হলেও করেন। আর হে মানুষ জাতি, তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ পাঠ করি। আল্লাহর লগে আমরা আল্লাহ সামিল করলাম না এটার লগে। আর একটা হইল গিয়া আল্লাহর মুকররব মাহবুব বান্দা যারা ওলি আল্লাহ, যারার মহব্বত অনুধাবনের শক্তি আছে, আমার আহকামরে বহন করার সাধ্য আছে, আমার লগে শরীক হওয়ার সামর্থ্য আছে, সেই সমস্ত বন্দার দিলের মাঝে আমার বন্দার মহব্বত জারি করে দিত। আমি একটা ব্যাখ্যা দিয়ে কইলাম এখানে শব্দটা বলতে, আসমানি ফরমান সকল বডিত, সকল রুহে, সকল মনে গ্রহণ করার শক্তি রাখে না। এর লাগি কিছু মানুষ অলি ওগুলো গালিয়ায় কগুয়া শাহজালাল সাহেবের পক্ষে 100 ভাগের 100 ভাগ আসইনি, কিছু আসইন তাইন ঠান্ডা লিয়াও ব্যস্ত থাকবা, তান খবরিকান দুর্গা হয়ে গেছে, আছে না নি নানান মতামত আসেনি না, আছে না। তখন বুঝিল দেব যে ফরমানে এলাহি সমজিবার মতো, মালাইকগুলোর ফিরিস্তাগুলোর মেসেজ সমজিবার মতো দিল তার তৈরি করতে পারছে না, লাগে কম ভক্তির মাঝে রয়ে গেছে। ওলি আল্লাহদেরকে তারাই মানে যারা আসমানি পয়গামরে সিনাত ধারণ করতে পারে, তারাও আল্লাহর ওলি আল্লাহরে মহব্বত করতে থাকে। এটা দলিল কথা বল বুখারী শরীফের হাদিস। তাইলে দুই খামো আল্লাহ তার মখলুকরে সামিল করেন। কয়টা খামো? এটা পরিষ্কার হয়ে গেছে না বিষয়টা? আল্লাহ ফিরিস্তা হলরে লইয়া তার নবীর প্রতি যে দুরুদ পড়েন, এখন আল্লাহ কিথা দুরুদ করেন আর আমরা কিথা দুরুদ করি। এর লাগে দুরুদ শরীফ পড়ন যান, গড়ে গড়ে দুরুদ শরীফর ওজাইফ করুকা, পরস্পর প্রতিযোগিতা করুকা, মাহে রবিউল আউয়াল মিলাদুন নবী গড়ে গড়ে সাজা খোয়া পালন করুকা। সেখানে বলতে যত বেশি আল্লাহ নবীর আলোচনা করবা, মহব্বত বাড়াইব, মহব্বত করলে দামন মজবুত হইব, দামন মজবুত হইব। আর রসুল্লাহর দামন ছাড়া এই যুগে ইমান বাঁচানি সম্ভব নয়। এর লাগে রসুল্লাহ ফরমাই গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস রাখিয়া যাইয়ার, যদি তোমরা এগুলো আঁকড়িয়া থাকতে পারো লান তাদিল্লু, তোমরা গুমরা হইতে নাই। একটা হইল গিয়ে আল্লাহর কালাম কোরআন করিম, আর একটা হইল গিয়ে আমি নবীর সুন্নত তৈয়া গেছি। তোমার গড় সাজা খোয়া কইবা না যে আমরা তত শত বুঝি না। রে ভাই, খাসলত বাদ হয়ে গেলে সারা পৃথিবী গুজ গিয়ে একজন মুসলমান বার করুকা যে জানে না যে সব খামো বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে, বিসমিল্লার সুন্নতর খবর জানেন না কোনো মুসলমান পৃথিবীতে আছে? মাতুক আপনারা আমার লোক গপ করুকা আছে? আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, একজন মানুষে কি জানে না যে মসজিদের ডাইনফাও আগে দিয়ে বিসমিল্লাহ কইয়া দুরূদ শরীফ পড়িয়া হুমায়ুন খান কি জানে না? মিসাকর ফজিলত জানা নাই? ডাইনার দিয়ে খাওয়ার ফজিলত জানা নাই? কথা মাধ্যকার জানা নাই? কিন্তু ইউটিলাইজ করে কয়জনে, ব্যবহার করে কয়জনে? এটা জানার অভাবে নাই, শুধু শুধু জানারে দোষী করতে পারতো না, খাসলতরেও দোষী করতে। বাচ্চাইন তোরা ডাইনাতে খাওয়ানি শিকাইছেন কয়জন বাপ পাইবা? ডাইন ঘরতে শুয়াটা শিকাইছেন কয়জন বাপ পাইবা? ডাইন দিক থেকে শুরু করার সুন্নতটা বাচ্চাইন তোরে শিখাইবার লাগে কোনো পাগড়ি ফিন্দা মেশাবার দরকার আছে না? যে কোনো মুসলমান এটা শেখানো সম্ভব আছে, বাস্তবতা থাকা।
এই নবীর আখলাক, নবীর সুন্নত, নবীর রাখিয়া যাওয়া জিন্দগির তালিমর মাস হইল গিয়া মাহে রবিউল আউয়াল। নবীর সিরত জানার মাস হইল কি মাহে রবিউল। কইবা বাকি 12 মাস কিতা করতাম, মধ্যে 1 মাস দিয়ে 11 মাস সাজাও। রমজান দিয়ে বাকি 11 মাস তাকওয়া অর্জন করো, তাকওয়ারে দরিয়া রাখো। রবিউল আউয়াল দিয়ে নবীর উসওয়ারে 11 মাস দরিয়া রাখো। আলিম সাহেব বলাছেন কথা ঠিক না? ঠিক না? এটা ঘরে ঘরে মিলাদুন নবীর আলোচনা, কোনো একতলাফ। আমি শুনছি আমার প্রিন্সিপাল সাহেব কিন্তু গভীর পণ্ডিত মানুষ, বহুত জবাব তাই দিতে হবে, কিন্তু কোনো একতলাফ নাই। আজকের দিনের সবচেয়ে বড় দুর্ভিক্ষ হইল গিয়া আমরা দামনে মোস্তফার থেকে দূরেই সরিয়া যাওয়া। রসুল্লার দামনটা ছাড়ি দেওয়ার কারণে আমার বদখাসলতি এবং আমার মন গড়া ইসলাম তৈরি করার কারণে আজকে মুসলমানরা সমুদয় বিপদের সম্মুখীন। কথা সত্য নি না সত্য নয়? এক বেটাও আরামে রইতা নাই, প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলি গেছে। 90% মা বাপ এখনো খান্দা শুরু করেছেন, বাচ্চাইন্তর উপরে কমপ্লেন, বাচ্চাইন্তর মা বাপের উপরে কমপ্লেন। কথা আসানি না আসা নয়? কেন কেন? তরবিয়তের অভাব। শুধু ইলিমরে দায়ী করতে পারতা নাই। জুমা তাইতরা ওয়াজ হুন্তরা, মসজিদ মক্তব্য পড়ছেন, ওয়াজ শুনছেন, বয়ান শুনতরা, বাচ্চাইন্তরের সময় এবং খাজো লাগাইবার প্রচেষ্টা মানসিকতা আমরা নাই। আল্লাহর ওয়াস্তে এই মাসও প্রতিটি গড় আল্লাহ নবীর উসওয়ারে বাস্তবায়ন করার চেষ্টা করুকা। প্রতিটি গড় আবাদ হোক। মুসলমানের দায়িত্বের মধ্যে এক দায়িত্ব হইল গিয়া ইসলাম রে অগ্রসর করে লইয়া দেওয়া। আপনারা দিলেছেন মেসাবলরা তো ঠিকাদারি, এটা শুধু মেসাবর দায়িত্ব নয়, প্রতিটি মুসলমান নরনারীর জন্য দিনের প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করারে ফরজ করে দেওয়া হয়েছে। কিতা করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। এর কারণটা হইল যে প্রতিটি মুসলিম নর নারীর মাধ্যমে তার নিজ নিজ পেশার তাকিয়া ধনী গরিব নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, একজন টেম্পু ড্রাইভার, একজন রিক্সা ড্রাইভার যখন তার সোসাইটির মাঝে যাইব, তখন এজ এ মুসলমান হিসাবে সে যদি তার মুসলমানিত্বরে প্রকাশ করতে পারে, সেও দিনের দায়ী হয়ে গেছে, সেও দিনরে প্রকাশকারী ওইছে না? ওইছে না? প্রত্যেকটা একটা সোসাইটি আছে না? প্রত্যেকের একটা মহল আছে না? মাস্টার সাহেব, মাস্টারনি সাহেব স্কুলে গেছেন, তান কমন রুমের মাঝে তান যদি মুসলমান হিসাবে তিনি উপস্থাপন করতে পারেন, তান ইসলামরে আগুয়াইছেন না খোলামাইছেন? আগুয়াইছে। এটা প্রত্যেকের উপরে ফরজ। আল্লাহ নবী কাউসম দিয়েছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। সাবধান, সব কিছুর তো হিসাব নেওয়া হইব, কিন্তু সব জিম্মাদারি সম্পর্কে হিসাব নেব। সবাই জিম্মাদার। গড় গড় সাজাক আল্লাহ নবীর উসওয়া দিয়া। খেনে বলতে আল্লাহ এই জগতর লাগিয়া আল্লাহর 16 আনা পছন্দিদা জিন্দগি তান হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু দান করছে। 16 আনা পছন্দিদা জিন্দগি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিয়ামত পর্যন্ত যতই বালার কামনা করি আশ্রয় লইতে চাইব, প্রত্যেকের আশ্রয়স্থল আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইয়া দিয়েছে। গরিবে কইতে পারতা না যে আমি রসুল্লাহ লাগাল ভাই মুগিলা, তাই তো মুসলিম জাহানোর বাদশাহ আসলা, তাই তো দুনিয়া আখিরাতের বাদশাহ, তান লাগাল আমি পাই মুগিলা। কোনো কমপ্লেন করার সুযোগ আছে? কোনো ওয়াইজে কইতে পারবানি যে আমি তান লাগাল পাইতাম না? কোনো বাদশায় কইতে পারবানি আমি তো রাজনীতিবিদ, আমি এমপি, আমি বাদশাহ, আমি মন্ত্রী, আমি রসুল্লাহ রে ভাই মুগিলা? আল্লাহ হর ইনসান, শুধু ইনসান নয়, হর জিন্নাতর লাগিয়া নবিউস সাকালাইন বানাইয়া শুধু নয়, জগতের প্রতিটি প্রাণীর কাছে রহমতের ছায়া হিসাবে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করে দিয়েছে। দুনিয়ার মশরিক থেকে মাগরিব পর্যন্ত যেটুকু জ্ঞান গরিমা লইয়া, যেটুকু বাসা নিয়া, যে সুরত নিয়া, যে সময় যখন যে আল্লাহর হাবিবের কাছে আশ্রয় লইতে চাইব, আল্লাহ তাআলা হাবিবরে এত প্রশস্ত জিন্দগি দান করে দিয়েছে। কোনো গরিবে দি কয় যে আমি রসুল্লাহরে ফাইমুকিলারে, বা আমার ঘর চাউল নাই, আর রসুল্লাহ হইলে দুনিয়া আখিরাতের বাদশাহ, সরদারে দু আলম সরকারে কায়নাত নেই রসুল্লাহ, মাতুকা আপনারা দুনিয়া আখিরাতের বাদশাহ, আমি রসুল্লাহরে ফাইমুকিল্লা।
তোমার ঘরে কদিন থাকি তুমি উপাস, তোমার ঘরে চুলা জ্বলছে না, চুলা সকালেও জ্বলছে, খিচুড়ি খাইছি আর কি, ভাত খাইতে পারছি। তুমি জানিয়ে রাখিও আমার নবীর ঘরে 2 মাস চুলা জ্বলছে না। পৃথিবীর সবচেয়ে বড় চুলা না জ্বালাইয়া না খারা মানুষের মাঝে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস রইয়া গেছে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় গরিবীর সিতম কোনো মানুষ যাতে পৃথিবীত করা সম্ভব নয়। এর লাগি সবথেকে বড় গরিবর লাগিও আদর্শই লাগি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর 2টা খামও আল্লাহ তাআলা মখলুকরে শামিল আছে। মনে আসেনি আপনারা কোন 2টা খাম? আল্লাহর দুরুদ আর ফিরিস্তার দুরুদ আর আমরার দুরুদের মাঝে বেশ সমস। ঠিক আল্লাহ কোরআন শরীফে ফরমান যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা বেশি বেশি করে জিকির আমার ইয়াদ করো, স্মরণ করো, আর তোমরা আমার পবিত্রতা বর্ণনা, সকাল সন্ধ্যা পবিত্রতা বর্ণনা। সেখানে বলতে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা তাফসীরে গেলে দেখবা যে ফেরেশতাগুলোর সালাত কোনটা, আর আল্লাহর পক্ষ থেকে সালাত হইলে এটার মানা কিতা, আর আমরা পক্ষ থেকে সালাত হইলে এটার মানা কিতা। দুরূদ শরীফ এমন এক ইবাদত কেনে হইয়ার ঘরে ঘরে আপনি জারি করতা। দুরূদ শরীফ হইল গিয়ে কেথেই কবুল ইবাদত। যে ইবাদত কবুল হইছে বলিয়া কোনো সন্দেহ নাই, সন্দেহাতীতভাবে কবুল। কারণ দুরূদ শরীফও নিজ লাগে কোনো জিনিস চাওয়াও নাই, খালি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাও। লম্বা কথা দেয় না, আল্লাহ এখন তোমরা দুরুদ ও সালাম পড়ো। তো আমরা কইতাম আসলাম না যে রসুল্লাহর উপরে আমরা দুরুদ সালাম পড়িলাম। আমেরিকান না কইয়া কই আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি তোমার হাবিবের উপরে দুরুদ পড়ো। এটা লম্বা তফসির, আমি বেকার যাইয়ার না। আমরা কিন্তু দুরুদ সরাসরি পড়ি না, আমরা আবার ফিরাইয়া কই আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে দুরুদ পড়ো। আর এটা কবুল। শুধু কবুল নয়, আল্লাহ নবী ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে আমার প্রতি একবার দুরুদ পাঠ করলো, আল্লাহ তার প্রতি 10 বার দুরুদ পাঠ করবা। এই দুরুদের অর্থ হইল তার প্রতি দয়া, মাগফিরাত, নিগাহ, রহমত নাজিল করবা। হোক সুবহানাল্লাহ। তো আমি কইছিলাম যে আল্লাহর দুরুদ, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে আনছেন যে আল্লাহর দুরুদ কোনটা, আর আল্লাহর দুরুদ কিভাবে পড়ো। এটা প্রশ্ন আসেন না, আসে না? রব্বে কায়নাতে তার হাবিবর দুরুদ করেন, তার অর্থ হইল গিয়ে আল্লাহর হাবিবর শান আলোচনা করেন। হোক সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে আনছেন আল্লাহর পক্ষ থেকে দুরুদ তার হাবিবর প্রতি মানিয়ে হইল গিয়া তার হাবিবর শান ও আজমত বয়ান করেন। আমরা কি আলোচনা করব? আল্লাহ নিজে ফরমাইতরা ওরা ফানা লাকা যিকরাক, হাবিব আপনার লাগিয়ে আমি আপনার আলোচনার বুলন্দি নসিব করে দিল। আল্লাহ কিভাবে শান আলোচনা করেন? আল্লাহ মজমুয়া কায়েম করেন। হোক সুবহানাল্লাহ। এই মসজিদের মানুষ যতজন নেই বলতেন না, আল্লাহ যখন নিজে খতিব হইন আর যখন ফিরিস্তা হল শ্রোতাও হইন, সামিন হইন, এই তাদাদ কি পরিমাণ হয় এটাও হাদিস শরীফও অন্যান্য জায়গাত আছে। এক হাদিস শরীফও আছে যে ফিরিস্তা হল সংখ্যা কত। এক প্রশ্নের জবাবে জিবরিল আমিনা আল্লাহর হাবিব জানান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফিরিস্তা হলোর সংখ্যা ও পরিমাণ যে আল্লাহ 10 ভাগের 1 ভাগ দিয়া সমস্ত মখলুকাতের সংখ্যারে নির্ণয় করছেন, আর বাকি 9 ভাগ দিয়ে খালি ফিরিস্তা হলোর সংখ্যারে নির্ণয় করছেন। কথা বুঝাইছেন? বুঝছেন না আপনারা?
আপনি আমি একজন মানুষের লগে কোনো রেওয়ায়ত মতো 10 জন, আবার শিফট চেঞ্জ হইলে আরো 10 জন, তাইলে কয়জন হইলা? 20 জন। কোনো রেওয়ায়ত মতো 160 জন। সবে যে এক কাজ করা ইলা নাই, যার যারি ভিন্ন ভিন্ন দায়িত্ব আঞ্জাম দিতে রাখো। সুবহানাল্লাহ। 7 জন ফিরিস্তা হাদিস শরীফ আইছে, খালি চৌকরে হেফাজত করবার লাগে আল্লাহ 7 জন ফিরিস্তা রাখছে। কিরামান কাতিবিন নেকি বদি লেখবার লাগিয়ে আসুন, ডাইনে বাউয়ে সামনে ফারার লাগিয়ে আসুন, নিরাপত্তা লাগিয়ে আসুন, জিন্নাত থাকি আক্রমণ থাকি রক্ষার লাগিয়ে আসুন, ঘুমাইলে জীবজন্তুর আক্রমণ থাকি রক্ষার লাগিয়ে আসুন, বরকতর দোয়া করেওয়ালা আসুন, ভালো জিনিস দিল উদয় করে দিবার লাগে ফিরিস্তা হলো সাহায্য আসেনি না আসে না? ভিন্ন ভিন্ন দায়িত্ব আঞ্জামরত আছে। এমনকি প্রতিদিন আল্লাহর হাবিবর দরবারের রিসালত 1500 বৎসর যাবৎ মালাইল আলাত থেকে 70,000 ফিরিস্তা আল্লাহর হাবিবর দরবারও আইন ডাহনা জাড়ি জাড়ি আল্লাহর হাবিবর রওজায় আথরে চক্কর দেন আর দুরুদ ও সালাম পেশ করেন। ওটাও তাদের আবাদত, জীবনে একবার যেই নাই আর কোনোদিন সুযোগ পাই না। আসমানে এমন কোনো জায়গা নাই যেখানে ফিরিস্তা আল্লাহর সিজদা না পড়তে আছে। রাসূলুল্লাহ ফরমাইন, আসমানে ওজন জানতে পারেন না, সেট সেট শব্দ আমি শুনি আর পরিমাণ বুঝলানি ফিরিস্তা আল্লাহর পরিমাণ। জমিনের সৃষ্টি দরিন্দা পরিন্দা, মাগড় ফুক যুগ, পানির স্থলর জলর উড়ন্ত, এটার সংখ্যা কত? মাটির তলর ফিফড়ার সংখ্যা কত? সারা ওই লাগিয়ে 1 ভাগ আর বাকি 9 ভাগ আল্লাহ শুধু ফিরিস্তা আল্লাহর সংখ্যা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটা কই ফিরিস্তা বল? আল্লাহর সৃষ্টি অত বড়, পৃথিবী থেকে যে সমস্ত হাফ ইঞ্চি তারকা হল দেখা যায়, বিজ্ঞান একমত, কুরআন হাদিসের তত্ত্বের লগে বিজ্ঞান একমত, যেটারে আমরা হাফ ইঞ্চি দেখি এটা পৃথিবীর থেকে 100,000 গুণ বড়। পৃথিবী থেকে 100,000 গুণ বড়। এক পৃথিবীর দৌড় তো আমরা দৌড়িয়ে শেষ করতাম পারি না। কথা ঠিক না? ঠিক না? কানাডাত আমি পর্দা সরাইলাম, সন্ধ্যা হয়ে যার মাগরিবর রাখখান দেখি সূর্য ডুবে। ওই সময় বাড়িতে ফোন লাগাইছি, তারা কইলা সূর্য উঠে গেছে, আমরা থোড়া দেখি আর। সুবহানাল্লাহ। আমি সূর্য ডুবা দেখি আর ফুলতলির থেকে সূর্য উদয় দেখা যায় এটা ঠাই একই সময়। কিন্তু এই পৃথিবীর চেয়ে 100 গুণ 1000 গুণ বড় এক একটা তারকা আমরা দৃষ্টিগোচর হচ্ছে। এইরকম লক্ষ লক্ষ কোটি তারকা আল্লাহ পাকর সৃষ্টি জগতের মাঝে ঘুরিয়ে বেড়ার। জোরে হোক সুবহানাল্লাহ। আবার কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, সব নিজ নিজ কক্ষপথে ঘুরতে আসছে। প্রত্যেকের জিম্মাদারি প্রত্যেকে আদায় করতে আসছে। তো যাই হোক, এই ফিরিস্তা আল্লাহর মজমুয়া জমাইন আল্লাহ, আর আল্লাহ রব্বুল